শিক্ষার্থী বন্ধুরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আজকে ষষ্ঠ শ্রেণীর নতুন টিউটোরিয়ালে সকলকে স্বাগত জানাচ্ছি এবং হ্যালো হ্যালো এবিসি চ্যানেলের পক্ষ থেকে সকলের প্রতি জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি তোমাদের সামনে একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি এবং এই টিউটোরিয়ালটি ইংরেজি টেক্সট বুকের 65 পেজের একটি গ্যাপ পূরণ থেকে আমি তোমাদের সামনে এখন উপস্থাপন করার চেষ্টা করছি। তো সকলে ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করো এবং সেই অনুযায়ী বাসায় বসে প্র্যাকটিস করো। তো লেটস গেট স্টার্টেড। 8.4 অভিজ্ঞতায় আমরা দেখতে পাচ্ছি লেখা আছে রিড দ্য টেক্সট এগেইন ইন পেয়ার্স অর গ্রুপস, ডিসকাস দি ফলোয়িং কোয়ালিটিস অফ বঙ্গবন্ধু and describe those with an example in the next column. If you need, you can read any books, articles for reference. One is done for you. অর্থাৎ এর বাংলাটা আমরা যদি বোঝার চেষ্টা করি তাহলে লেখা বাংলাটা দাঁড়ায়, উপরের টেক্সটটি আবার পড়ো, জোড়ায় বা দলে বঙ্গবন্ধুর নিচের গুণাবলী আলোচনা করো এবং ডেসক্রিপশন কলামে একটি উদাহরণসহ গুণাবলী বর্ণনা করো। প্রয়োজনে বঙ্গবন্ধু সম্পর্কিত তথ্যবহুল কোনো বই অথবা প্রবন্ধ পড়া যেতে পারে। একটি উদাহরণ তোমাদের জন্য করে দেওয়া হলো। তো চলো আমরা একটু স্ক্রল করে নিচের দিকে যাই। একটি উদাহরণ কি দেওয়া আছে। নাম্বার 1 আমরা দেখতে পাচ্ছি নাম্বার 1-এ আছে ড্রিমার অর্থাৎ স্বপ্নদ্রষ্টা। তো চলো ডেসক্রিপশন বক্সটা আমরা একটু স্টাডি করে দেখি। He was a dreamer because he had a dream that one day Bangladesh will be free and peaceful country. অর্থাৎ তিনি একজন স্বপ্নদ্রষ্টা ছিলেন কারণ তার একটি স্বপ্ন ছিল যে একদিন বাংলাদেশ স্বাধীন এবং শান্তিপ্রিয় রাষ্ট্রে পরিণত হবে। এরপরে নাম্বার 2-তে আমরা দেখছি এখানে আছে গ্রেট লিডার অর্থাৎ তিনি একজন মহান নেতা। কেন তিনি মহান নেতা ছিলেন সেটা আমরা একটু দেখব। দেখা যাক। He was a great leader. He used to speak for the people of all walks of life. তিনি একজন বিখ্যাত নেতা ছিলেন এবং মহান নেতা ছিলেন কারণ তিনি সর্বস্তরের মানুষের কথা ভাবতেন এবং সর্বস্তরের মানুষের অধিকার নিয়ে কথা বলতেন। তো আশা করছি তোমরা গ্রেট লিডার সম্পর্কে বুঝতে পেরেছে। এবার আমি তোমাদের সামনে উপস্থাপন করব নাম্বার 3 হেল্পফুল। তিনি কেন সাহায্যকারী ছিলেন। আমি আরও একটু তোমাদেরকে বলে রাখি, গ্রেট লিডারের সঙ্গে আরেকটু ম্যাচ করে, সেটা হচ্ছে উইথ ইস গ্রেট লিডারশিপ। তার যে নেতৃত্ব ছিল, গুণাবলী ছিল, সেটা নিয়ে তিনি মানুষের জন্য কথা বলছেন। হি অলসো লিড বাংলাদেশ টু অ্যাচিভ ইন্ডিপেন্ডেন্স। তিনি বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্যও কথা বলেছেন। তো নাম্বার 3 হেল্পফুল, তিনি ছিলেন সাহায্যকারী। তো দেখা যাক। হি ওয়াজ রিয়েলি helpful. He always helped his friends and classmates in their time of needs. He even gave his umbrella and textbook for his classmates and who could not afford them. অর্থাৎ তিনি প্রায়ই তার বই এবং ছাতা দিয়ে তার ক্লাসমেটদের সাহায্য করতেন যেটা তারা কিনতে পারতো না বা সামর্থ্য ছিল না। অর্থাৎ যারা নিতান্তই অভাবী স্টুডেন্ট ছিল, যাদের এগুলো কেনার মতো সামর্থ্য ছিল না, তিনি তাদেরকে এগুলো দান করে দিতেন। সো এই দিক থেকে তিনি ছিলেন একজন অত্যন্ত সাহায্যকারী। নাম্বার 4 কারেজিয়াস অর্থাৎ সাহসী। হি ওয়াজ অলওয়েজ courageous. He was never afraid to raise his voice against injustice. He also went to the then chief minister to repair the school hostel's roof. তিনি ছিলেন অত্যন্ত সাহসী। তিনি অন্যায় অবিচারের বিরুদ্ধে কথা বলতে পিছপা হতেন না এবং তিনি ছিলেন একজন বিখ্যাত নেতা এবং সেই সময়ের যিনি অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী ছিলেন শেরেবাংলা একে ফজলুল হক, যখন তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্কুল পরিদর্শনে যান, সেই রুফ বা ছাদ পুনর্নির্মাণের জন্য তিনি তার কাছে টাকা দাবি করেন এবং পরবর্তীতে একে ফজলুল হক সেই টাকা ছাড় করেন এবং বা স্যাংশন করেন। তারপরে আমরা দেখছি নাম্বার 5-এ আছে গুড প্লেয়ার অর্থাৎ ভালো খেলোয়াড়। তো দেখা যাক। হি ওয়াজ এ গুড প্লেয়ার। হি রিয়েলি লাভ টু প্লে ফুটবল, ভলিবল অ্যান্ড হকি। তিনি একজন ভালো খেলোয়াড়ও ছিলেন বটে এবং তিনি পছন্দ করতেন ফুটবল, ভলিবল এবং হকি খেলতে। নাম্বার 6 নলেজেবল বা জ্ঞানী।
হি ওয়াজ এ নলেজেবল পারসন, হি গেদার্ড হিজ নলেজ বাই রিডিং নিউজ পেপার্স। তিনি ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি এবং তিনি খবরের কাগজ বা সংবাদপত্র পাঠ করে জ্ঞান অর্জন করতেন। তোমরা জানো সেই সময় হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইন্টারনেট ছিল না। তো সেই সময় তিনি একমাত্র পেপার পত্রিকা পড়েই জ্ঞান অর্জন করতেন। তারপরে গ্রেট স্পিকার, দেখা যাক গ্রেট স্পিকারের বাংলাটা হচ্ছে অসাধারণ বক্তা। হি ওয়াজ এ গ্রেট স্পিকার। হিজ historic speech of 7th March 1971 gives us the testimony of his eloquence। অর্থাৎ তিনি একজন যে বিখ্যাত নেতা ছিলেন, বিখ্যাত বক্তা ছিলেন, কিভাবে আমরা বুঝবো? তিনি 1971 সালের 7ই মার্চ একটি বিখ্যাত ভাষণ দিয়েছিলেন। সে ভাষণের সংগ্রামটি ছিল এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। ঘরে ঘরে যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকতে হবে। তাই তার এই ভাষণটির মাধ্যমে আমরা জানতে পারি তিনি একজন বিখ্যাত বক্তাও ছিলেন, কারণ তার এই একটি বক্তব্যের ফলেই বাংলাদেশের আপামর জনসাধারণ স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। নাম্বার 8, ফ্রেন্ডলি। তিনি ছিলেন বন্ধুসুলভ। হি ওয়াজ ভেরি ফ্রেন্ডলি, হি কুড মিক্স উইথ পিপুল ভেরি ইজিলি। তিনি আসলেই খুব বন্ধুসুলভ ছিলেন এবং তিনি সহজে মানুষের সঙ্গে মিশতে পারতেন। এটা তার বন্ধুসুলভের একটি পরিচয় বহন করে। নাম্বার 9, দয়ালু। আমরা কিভাবে জানবো যে তিনি দয়ালু ছিলেন? দেখা যাক। That kindness was inbuilt in Bangabandhu. It can be well understood by his compassion towards those around him, his cleaner to the ordinary prisoners, the 4 prisoners who were always with him, always wanted to share his food, who were around him. তিনি কেন দয়ালু ছিলেন তা আমরা বুঝতে পারছি। তার দয়ার ভাবটা আসলে বঙ্গবন্ধুর মধ্যে অত্যন্ত ভালোভাবেই ছিল এবং তিনি এটা খুব সহজে বুঝতে পেরেছিলেন। এবং যখন তিনি জেলখানায় 4 জন বিখ্যাত নেতার সঙ্গে ছিলেন, তাদের সঙ্গে খাবার ভাগ করে খেতেন। ইভেন তিনি যখন আশেপাশে যদি কেউ থাকতো তিনি তাদেরকে খাবার না দিয়ে খেতেন না। সো এই দিক থেকে তিনি অত্যন্ত দয়ালু ছিলেন। তিনি ভিখারিদেরকে অত্যন্ত পছন্দ করতেন এবং যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করতেন। সো অ্যাট লাস্ট we can see that a true patriot, তিনি ছিলেন একজন বিখ্যাত বা প্রকৃত দেশপ্রেমিক। কেন ছিলেন দেখা যাক। We know that he was a patriot in truest sense. He sacrificed every bite of himself for the independence and welfare of the country. তিনি ছিলেন একজন প্রকৃত দেশপ্রেমিক এই মর্মে যে তিনি অত্যন্ত ভালোভাবে তার প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা অংশ তিনি উৎসর্গ করেছেন সাধারণ মানুষের জন্য এবং বাংলাদেশের স্বাধীনতা এবং কল্যাণের জন্য। সুতরাং এই টিউটোরিয়ালের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে তিনি আসলে কেন এতটা বিখ্যাত ছিলেন এবং স্বাধীনতা সংগ্রামে আসলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কী অবদান আছে সে সম্পর্কে। সো স্টুডেন্টস, আশা করছি তোমরা ভিডিওটির মাধ্যমে অনেক কিছু জানতে পারলে, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জানতে পারলে। তো পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো। সে পর্যন্ত ভালো থাকো আর হ্যালো এবিসি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আল্লাহ হাফেজ।